বন্ধুরা, আজকের আমি বানাতে চলেছি সফট নানপুরি। দেখুন কিভাবে আমি তৈরি করেছি। একটা কেটে আমি দেখিয়ে দিয়েছি কত সুন্দর সফট হয়েছে। এইভাবে আমি সব বানিয়ে নিয়েছি। এবার রেসিপিটা আপনারা দেখে নিন। নানপুরি বানাতে আমি 2 বাটি ময়দা নেব। এই 1 বাটি আর 1 বাটি ময়দা নিলাম। খাবার সোডা নিয়েছি, নুন নিয়েছি। আমি 2 চামচ ইস্ট হালকা উষ্ণ গরম জলে আমি ভিজিয়ে রাখছি। হালকা উষ্ণ গরম জলে আমি এটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। এই ইস্টটা এবারে এতে দিচ্ছি 1 চামচ চিনি, আর একটু দিলাম, আর দিচ্ছি বেকিং পাউডার। এক চামচ বেকিং পাউডার, আর নিয়ে নিচ্ছি টক দই। এবারে আমি সব কটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ইস্টটা গুলে দিয়ে দেব। দিয়ে এবার আমি হালকা উষ্ণ গরম জলে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি উষ্ণ গরম জল করেছি। উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে এবারে মাখিয়ে নেব। আমি এতে একটু তেল পুরোটাকে দিয়ে আমি একটা ভালোভাবে তেলটা মাখিয়ে আমি এটাকে পুরো 1 ঘন্টা চাপা দিয়ে একটা পলির মধ্যে করে প্লাস্টিকে ভালো করে ঝুলিয়ে আমি 1 ঘন্টা চাপা দিয়ে এটাকে আমি রেখে দেব। 1 ঘন্টা এটা আমার চাপা থাকবে। চাপাটা খুলে নিয়েছি, দেখুন কতটা সফট হয়েছে মাখানোটা। এবারে আমি এটাকে লেচি করে নেব। তুলে দেখেন আমি 4টে লেচি কেটে নিয়েছি। এটাকে আবার আমি প্লাস্টিকের মধ্যে আমি এখানে চাপা দিয়ে রেখে দেবো। হাওয়া পেলে এটা শক্ত হয়ে যাবে। আমি এটাকে এবারে বেলে নেব। দেখুন এইভাবে আমি 4টে বেলে নেব।
দিয়েছি 4টে। কড়ার তেলটাও গরম হয়ে গেছে, কড়ার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম, দেখুন কত সুন্দর ফুলে উঠছে। আমি আবার পিঠটা উল্টে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আবার পিঠটা উল্টে দিই। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আপনারা এইভাবে তৈরি করে আলুর দম বা কাশ্মীরি আলুর দম আর চিকেন দিয়েও আপনারা খেতে পারেন, খুব সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর আমাদের পুরিটা তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা তৈরি করবেন। ভালো লাগলে কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।